ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রামে রবিবার ধর্মীয় ভাব গাম্ভীর্যে মধ্য দিয়ে অষ্টম বর্ষীয় মহারুদ্রযজ্ঞ দীক্ষা ও উপনয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শৈবনাথ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার কেয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ যোগী গুরু শিবনাথজি মহারাজ। অনুষ্ঠানে অংশ নেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। দিনভর চলা এই আধ্যাত্মিক অনুষ্ঠানে শিবনাথজি মহারাজের শিষ্য স্বামী ভক্তিনাথজি, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস, শৈবনাথ উন্নয়ন পরিষদের সভাপতি ও সম্পাদক সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের ঐতিহ্যবাহীভাবে বরণ করে নেওয়া হয়। শিব পূজা ও মহারুদ্র যজ্ঞ শেষে প্রবচনকালে যোগী গুরু শিবনাথজি মহারাজ শৈবনাথ ধর্মের উৎপত্তি, বিস্তার ও সমাজ জীবনের অবদান সম্পর্কে আলোকপাত করেন, যা ভক্তদের গভীরভাবে অনুপ্রাণিত করে। সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ভারত আধ্যাত্মিকতার দেশ এবং সনাতন হিন্দু ধর্ম চিরন্তন ও শাশ্বত। ইতিহাসে বহুবার আঘাত এলেও এই ধর্ম সর্বদা অটুট রয়েছে। আমাদের যে নাচ সম্প্রদায় তার অবদান কি, সারা দুনিয়াকে অবদান কি? চারটা অবদান: যোগ, তন্ত্র, আয়ুর্বেদ আর সাহিত্য। এই চারটা ক্ষেত্রে আমাদের নাথ সাধুরা, সাধু বা সিদ্ধ পুরুষরা, তাদের অবদান আছে। যোগ আছে, তন্ত্র আছে, আয়ুর্বেদ আছে, সাহিত্য আছে। সাহিত্যকে একটা কথা বলি, আমি সমাপ্ত করব। আচ্ছা, গোরখনাথের একটা বাণী আছে, মর হয় যোগী মর, মরণ হয় মৃগা, তিসি মরণ মর, যিসি মরণ গোরখ মরে দিঠা। হ্যাঁ, এর অর্থ হলো, গোরখনাথ বলেছেন এই যে ভাষাটা, এই ভাষাটা বাংলার যে প্রফেসররা তারা বলে এটা বাংলা ভাষা, ওড়িয়া প্রফেসররা বলে ওড়িয়া ভাষা, হিন্দিরা বলে এটা হিন্দি ভাষা, এরকম বলে এটা এক প্রকার পূর্বাঞ্চলীয় ভাষা, মিশ্রণ ভাষা। মর হে যোগী মর, মানে হে যোগীগণ, গোরখনাথ উপদেশ দিয়েছেন, হে যোগীগণ তোমরা মরো, মরো, জলদি জলদি মরে যাও। কোন গুরু এরকম উপদেশ দিবে না, কেবল গোরখনাথ। না বুদ্ধ, না মহাবীর, না গুরু নানক, না কোনো মহাপুরুষ শঙ্করাচার্য, রামানুজ কেউ বলে নাই শিষ্যকে তোমরা মরে যাও। গোরখনাথ বলছেন তোমরা মরো, কারণ মরণ হয় মিঠা। ডেথ ইজ সুইট। মরণ সুখদায়ক, মরণ দুঃখদায়ক নয়। কার জন্য? না যারা যোগী, যারা যোগ সাধনা করে তাদের জন্য মরণ সুখদায়ক। যারা ভোগী, যারা সাংসারিক, সংসার প্রতি অত্যধিক আকর্ষণ, অত্যধিক আসক্তি আছে, তাদের জন্য মরণ দুঃখদায়ক। যোগীদের জন্য মরণ সুখদায়ক। তারপরে মর হয় যদি মর, মরণ হয় মিঠা, তিস মরণ মর, যিস মরণ গোরখ মরি দিঠা। এই মরণ মরনা, যে মরণ গোরখনাথ মরে অমর হয়েছেন, যে মরণ মরলে অমর হবে সেই মরণ মর। সাধারণ মানুষ যেরকম মরে, যোগী সেরকম মরে না। যোগীর মৃত্যু কিভাবে? না দেহের মৃত্যু হওয়ার আগে মনের মৃত্যু হয়ে যায়। গোরখনাথ বলেছেন, আমি যে মৃত্যু কথা বলছি সেই মৃত্যু শারীরিক মৃত্যু নয়, এ শরীরের মৃত্যু কথা আমি বলি নাই। আমি বলছি তোমার মনের মৃত্যু। এই দেহের মৃত্যু হওয়ার আগে মনের মৃত্যু হওয়া দরকার। দেহের তো মৃত্যু, প্রত্যেক ব্যক্তির মৃত্যু হয়, প্রত্যেক ব্যক্তির দেহ আছে, প্রত্যেক ব্যক্তির মৃত্যু হয়, পশু পক্ষী তাদের মৃত্যু হয়। কিন্তু যারা যোগী তাদের দেহের মৃত্যু হওয়ার আগে তাদের মনের মৃত্যু হয়ে যায়। মনের মৃত্যু মানে ধ্যান ধারণা সমাধি দ্বারা মন শান্ত হয়ে যায়, ধীর হয়ে যায়, স্থির হয়ে যায়। মনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব দূর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। রাগ দ্বেষ সব নষ্ট হয়ে যায়। মন ধীর স্থির শান্ত হয়ে যায়। সে সমাধি লাভ করে, আত্ম উপলব্ধি করে, আমি কে, আমি কে, কোথায় থেকে আসছি, এই জ্ঞানটা সে সময় হয়ে যায়। উপস্থিত সাথী মন্ডলী, আজ বিলাসপুর গ্রামে নাথ সমাজের পক্ষ থেকে বিশেষ যজ্ঞানুষ্ঠান এবং আমাদের উড়িষ্যা পুরী থেকে আগত পূজনীয় শিবনাথ মহারাজজির মাধ্যমে অমৃত বছর অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মূল আকর্ষক যিনি, আমার আগে কথা বললেন পূজনীয় মহারাজ শিবনাথ জি। আমি প্রথমে ওনার চরণে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। ভারতবর্ষ হচ্ছে একটি আধ্যাত্মিক দেশ। এখানে প্রতিটা মানুষ তার
প্রতিদিনের দিনচারিতায় আধ্যাত্মিক জ্ঞান, ধর্মীয় সমৃদ্ধতাকে সামনে রেখে জীবন পরিচালিত করে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, আমরা তার উপাসক। এই সনাতন হিন্দু ধর্মের সৃষ্টি থেকেই বহুবার চেষ্টা হয়েছে এই বিচারধারাকে শেষ করে দেওয়া, কিন্তু সমস্ত অত্যাচারীরাই ব্যর্থ হয়েছে এই বিচারধারাকে ধ্বংস করতে। কারো দ্বারাই সম্ভব হয়নি। আজও এটা সনাতন, এটা শাশ্বত এবং এটা সত্য। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর রাজ্যে আগমন করেন যোগীগুরু শিবনাথজি মহারাজ। এরপর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে নাথ ধর্মের প্রচার ও প্রসারে মহারুদ্রযজ্ঞ, দীক্ষা ও উপনয়ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। খোয়াই, সিধাই, মোহনপুর, বিশালগড়, রানীর বাজার, আগরতলা ও কৈলাসহরে একাধিক কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী 29 ডিসেম্বর কুমারঘাটে এবং 31 ডিসেম্বর ধর্মনগরের পদ্মপুরে দুদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজজির আবির্ভাব দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। জানুয়ারির প্রথমার্ধে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মসূচির পর 15 জানুয়ারি থেকে তিনি আসামের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। প্রসঙ্গত, 1981 সালে ত্রিপুরায় প্রথম আগমনের পর থেকে উত্তর পূর্বাঞ্চলে নাথ ধর্ম ও সংস্কৃতির পুনর্জাগরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার উদ্যোগে আগরতলা ও ধর্মনগরে গোরখনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং রাজ্যের বিভিন্ন স্থানে নতুন মন্দির নির্মাণের কাজও পরিকল্পনা চলছে।